এমনি বিয়ে করেছি, হুন্ডা দেওয়ার কথা আছে শ্বশুরের, কিন্তু বিয়ের 7 দিন পর থেকে ওই শ্বশুরের বিটিক যদি তামান দিনই যদি মারি আর বিটি যদি মোবাইল করে আব্বা তুমি আমাকে মারিয়ে নিচ্ছ কে, হুন্ডা দেওয়ার কথা তুমি দিচ্ছ না, আজ আমার দাঁত একটা ফাটা ফেলে দিচ্ছে, চলের দাঁত পড়ে গেছে একটা। তখন করছে মা তুই আয় তো বাড়িতে গেছে, যা এখন করছে মা কি হচ্ছে, করছে তুমি হুন্ডা দিবার স্যার দেওনি, আমাকে দৈনিক মারে, তোমার জন্য তো মার খাচ্ছি। তখন করছে বাপে করছে বা সরই যাও কেন ফাইন ঠান্ডা মাথা না মোবাইল করতা খালি আছেন ওই নজরুল এন্টারপ্রাইজের যে একটা হুন্ডা পালসার দিয়ে দেবো, ওই যে ধনুটের মরদ। কিন্তু বউ যে ঠান্ডা মাথায় কষে ওই চোর বুঝতে পারেনি, ওই ফাইন করে ফোসাস গেলে আসতে হুন্ডা পাচ্ছি। যা শ্বশুর বাড়িতে গেছে তখন ঘরের মধ্যে খিল দিয়ে লাঠি দিয়ে শালা সম্বন্ধী কথে এক ঘাওয়া ঘাওয়া, তুই হুন্ডা লেবু তে আমার বিটিক মারু জুকা কথা কনে রে, কথা এই কথা কনে কা, তুই হুন্ডা লিবুতে মারু জুকা, তুই জান্নাত লিবুতে কোরআনের আইনের বিরুদ্ধে কর তুলুকা কথা কয়। আজ বাংলাদেশে মসজিদে জুতা চুরি, জয়পুরহাটে আলু চুরি করছে রাত্রে। এই হুজুর শুনছেন আপনি কোনদিন? ওগুলা তো দেখবেন না আপনি, আপনি ওলি আল্লাহ হতেন। হ্যাঁ কথা বল, জয়পুরহাটে 70-80 টাকা কেজি আলু রাত্রে আলু তুলে যাচ্ছে। মসজিদে নামাজ পড়ার জন্য হুন্ডা থুয়ে মসজিদে ঢুকিছে, শিবগঞ্জ হুন্ডালে চলে গেছে। কোথায় মুসলমান? বাড়ির গ্যারান্টি নেই, জিনিসের গ্যারান্টি নেই, ইজ্জতের গ্যারান্টি নেই, বিটির গ্যারান্টি নেই, বইয়ের গ্যারান্টি নেই। করছে মুসলমান ভাইরা আমার, ও ইমানদারের দল, এ কুয়াকাটা তুই ইমানদার চিনিস? এ কুয়াকাটাকে তুই চিনিস? এক নাম্বার ইমানদারকে, এর যদি বাংলাদেশের আলেম ওলামা চিনতো সবাই আজকে জান্নাতের পথে চলতাম, ধরে বলতেন কিনা? আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আমার আল্লাহ বলেছেন যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা ঈমান আনার পর সংগ্রাম করবে আল্লাহর পথে, আল্লাহর আইন বিজয় করার জন্য, ঠিক কিনা? আর যারা প্রকৃতপক্ষে কাফের অবিশ্বাসী, যারা অবিশ্বাসী তারা সংগ্রাম করবে তাগুতের পথে। কি কথা বলে? যারা সংগ্রাম করবে আল্লাহর পথে এরা হলো পাক্কা ঈমানদার। আর যারা তাগুতের পথে সংগ্রাম করবে, মানুষের আইন কায়েমের সংগ্রাম করবে, এরাই হলো তাগুতের পথে লড়বে। আমার আল্লাহ বলেছেন তাগুতের জীবন ব্যবস্থা কায়েমের জন্য যারা লড়বে এরা অবিশ্বাসী, আর যারা কোরআনের আইনের পক্ষে কাজ করবে এরা হলো ঈমানদার। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। তারপরে কি বলে দিয়েছে? আমার আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন আগে তুমি তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। তাগুত পকেটে তুলে থিয়া তোর 4 তলা টুপি, তোর লাখত যদি আল্লাহর ফেরেশতারা না ঘুরাই কি করছি? হ্যাঁ, তাগুত পকেটে তুলে থিয়া ওই নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, এটা ঈমানদার নয়। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুত প্রত্যাখ্যান করো, তারপরে ঈমান আনো। আমার রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা সফের ভিতরে আমার রাসূলকে বলা হয়েছে হে রাসূল
আমি তো সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, দিন দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত সমস্ত মতবাদ, আইন কানুন উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহর আমার জীবন ব্যবস্থা আপনি বিজয় করবেন। এতে করে কাফির, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। জোরে বলুন ঠিক কিনা? রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি পৃথিবীর জমিনে গিয়া ইসলামকে বিজয় করবেন। জোরে বলুন ঠিক কিনা? যার কারণে বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলছেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, সাহাবীরা, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আমার হাদিসগুলি রেখে গেলাম, আর কোরআন রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা এই জিনিস দুটা আঁকড়ে ধরে থাকবে, পদস্খলিত হবে না, লাঞ্ছিত হবে না, মার খাবে না, বাঘের মতো মাথা উঁচু করে সমাজে বসবাস করবে। তামাম পৃথিবীর কাফের মুশরিকরা মাথায় সেজদা দিবে। জোরে বলুন ঠিক কিনা? কয়টা জিনিস? এটা দায়িত্ব দিয়েছে আলেম ওলামা। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুন নবীর ওয়ারিস। তার মানে কি, নবী খেজুরের বাগান রেখে দেয় নাই, খাদিজার ওই সোনাদানার ব্যবসা রেখে দেয় নাই, আমাদের জন্য রেখে গিয়েছেন কোরআন আর হাদিস। আল্লাহ কথাই কোরআন হাদিস থাকলো। তুমি রসুল, তুমি উম্মতকে, আলেম ওলামাদেরকে বলে দাও। এখন আলেম ওলামা দুটা জিনিস থুয়ে রসুল বিদায় হয়ে গেছে। আপনাকে এটি ভাই সৌদি আর আগে কি বাছর চড়া লাগে না? না ধনুট মোড়ত চড়ে না? আচ্ছা মনে করেন রণবীর বালার একটা লোক ব্যাগ নিয়ে যাবি ঢাকা, কাউন্টারে টিকিট করছে, আর মধ্যে গাড়ি চলে যাচ্ছে ধনুট মোড়ত, ওটি 15 মিনিট দেরি করবি প্যাসেঞ্জারের জন্য। এখন এই ব্যাগ যে সিটের টিকিট করছে, ওই সিটত একটা ব্যাগ থসে থুইয়া, ওর মধ্যে ব্যাগের মধ্যে মোর জিনিস আছে। এখন ওই সাইডে একটা হুজুর বসে আছে, ইনকা হুজুর বসে আছে, কচ্ছে হুজুর আমার একটা প্রস্রাব সাপ আছে, একটা পেশাব করে একটা পান নিয়ে আসি, আপনারা এই ব্যাগটা দেখবেন। ওই নামে চলে গেছে। কোনটি বলছে প্যাসেঞ্জার এসে দেখে সব সিটত মানুষ, খালি এটি আছে একটা ব্যাগ। তখন এই দাগ দেখবার কথা কি করছে, হুজুর এই সিটত কি লোক আছে? কচ্ছে লোক আছে, ব্যাগ থুয়ে গেছে নিচে, বা পান আনবেন। তে কি করা যায়, বসি কোনটি? কচ্ছে তুমি ব্যাগ নামে থুয়ে বসো। কথা কয় না বাড়ি, কথা বল। এই হুজুর কথা কন, কি কথা? এটি ব্যাগ নামে থুয়ে বসো, মানে যাক পর দিবের কাছে উনি কত ব্যাগ নামে থুয়ে। এখন যখনই কত ব্যাগ নামে থুয়ে বসো, ওই লোকটা ব্যাগ নামে থুয়ে ওই বাসের সিটত বসছে। পরে ওই সিটটা লাগছে, কেবার তুমি বসছো, করছে না ওই লোক করছি, উনি কত ব্যাগ থুয়ে বসো। তো ওটো এটা আমি টিকিট করছি, বহুত দেরি। কথা কানে রে, রসুলের পর থেকে সাহাবারা, হযরত আবু বকর সিদ্দিক, ওই ওই যে কোরআনের হাদিস আছিল, ওটা লিয়ে সিয়ারত বসে আছিল। কথা কোনে কেরা? আবার উমর ফারুক ওটা লিয়ে সিয়ারত বসে আছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু সিয়ারত লিয়ে বসে আছিল, উমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত এই কোরআন আর হাদিস লিয়ে ওটি বসে আছিল। কিন্তু শেষে আছে তখন এই ব্রিটিশ গভর্নমেন্ট দেশত আসলো মোগল সম্রাটের পরে, তখন এই চাটুকার হুজুররা করছে কি, কত যে তুমি ব্যাগ থুয়ে সরে ওটি বসো, বসো বসো রে, আর তোলা যাচ্ছে না, তোলা যাবে না। তাহলে সবচেয়ে ক্ষতিকার আমরা আলেম ওলামার কথা ঠিক কিনা? আমরা করছি ব্যাগ সরে থুয়া, ওই যে বলছে আলেম ওলামা কয় রাজনীতি করলে কবিরা গুনাহ, তোর ভিক্ষা করে খাওয়া ফরজ। হ্যাঁ হুজুর কথা বল না। নবীর মতো মহাপুরুষ 10টি বছর কোরআন দেয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছে। 600 বছর পৃথিবী কোরআন দেয়া চলছে। সেই পৃথিবীর আজকে কোরআন আছে ঘরে ঘরে, আছে না? আমি হিসাব দেব। এই বাংলাদেশে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী চট্টগ্রাম, কমপক্ষে 72,000 কপি কোরআন আছে। এই 72,000 কপি। তারপরে লালবাগ ঢাকা, ওখানে আছে 35,000 কপি। বগুড়া জামিল মাদ্রাসাত কমপক্ষে 22,000 কপি কোরআন আছে।
বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, এমন ছোট মসজিদ আছে সেখানেও 10 কপি কোরআন আছে। বয়তুল মোকাররমে কমপক্ষে 1500 কপি কোরআন আছে, আছে না নাই? আচ্ছা, পীরের খানকা আছে, 20,000 পীরের খানকা আছে, প্রত্যেকটা খানকাত কোরআন আছে কমপক্ষে 100 করে। কতক্ষণ? তারপরে এই বাংলাদেশে 1 লক্ষ কি দিবে কি পরে দান পরে টাকা নিয়ে কি করবেন আপনি? কবরস্থানের উন্নতি হলো বেটা যদি নামাজ পড়ে তাহলে কবরস্থানের উন্নতি হবে। বেটা যদি নামাজ না পড়ে উঠ দিয়ে ফয়তা করলে ওর বাপের চারের উপকার হবে কি? তো ওরা মাইকিং করে মহিলা করে শোক সংবাদ, শোক সংবাদ। 40,000 লোক জড়ো হয় জানাজাত, তাই 10,000 লোকের ওজন নেই। আর 40,000-এর মধ্যে 25,000-ই নামাজ পড়ে না। কথা কোন পারে? আপনি কোন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই ধরে কোন কি বেশি? আচ্ছা, একটা লোক যদি দলের নেতারা আনুগত্য না করে, দলের সিদ্ধান্ত না মানে, তাহলে ও কি বহিষ্কার করে না? বাংলাদেশে বহু দলের নেতারা বহিষ্কার নেয়। আচ্ছা, এই বহিষ্কার নেতাগুলিয়া যদি কেউ থানার যায় তদবির করবেন, তাহলে মূল দলের যাই নেতা আছে তাই আগে থানার ফোন করে কবি, স্যার যে লোকের তদবির যাচ্ছে উনি কোন আমাদের বহিষ্কৃত নেতা, ওর কোনো কথা শুনবেন না। কথা কন? আমরা এগুলো কেউ যারা বহিষ্কার করে তারা লাফায়, আর যারা বহিষ্কার হয় তারা দুঃখ করে। এটাই তো রাজনীতির ধর্ম। কিন্তু আমার রসুল কি বলছেন? মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। তার মানে যারা বাংলাদেশে বেনামাজি এরা রসুলের দলের বহিষ্কৃত কর্মী। বহিষ্কৃত কর্মী বাটাম ফাটাবি রে হুজুর, জুম্মাতিগুলো জীবনে খোবেন না। সব বাংলাদেশের মসজিদগুলোর সোয়াবের ট্রাক ঢালতে ঢালতে জুম্মা ভরে যা জানলাতে সব বেড়ে যাচ্ছে। কথা কর, এই টুপি আলা কথা কর নাকি আপনি? এই যে চকচকে টুপি, এই কথা কর নাকি আপনি? তা আপনার ডাইনই রুমাল আলা কি কয়? ওই কুন্ডি গেল দেশে হুজুর আমার কথা শুনবে না, কেউ কে আগেই ভাগিছে। কোথায় এখন তো আমাকে ধরবি। সাধারণ মানুষের চারেনার দোষ নাই। কথা ঠিক কিনা? যারা নামাজ তরক করলো নবী বলেছেন তারা আমার দলভুক্ত নয়। তাহলে তারা বহিষ্কার। বহিষ্কার যারা বেনামাজি নবীর দল থেকে বহিষ্কার। এরা যদি 8 লাখ টাকার কুরবানি দেয়, 6 লাখ টাকার কুরবানি দেয়, 20,000 টাকার খাসি কুরবানি দেয়, আল্লাহ কবি বহিষ্কারের নেতার কোনো কাজ গ্রহণযোগ্য হবে না। সমাজটাতে বেশিরভাগ লোক 12 আনা লোক বেনামাজি। আমার রসুল বলেছেন যে নামাজ ছাড়া ফায়সা কাদর থেকে বাঁচার উপায় নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফায়সা অশ্লীলতার থেকে দূরে রাখে। যেহেতু সমাজে বেশিরভাগ লোক নামাজ পড়ে না, সেই হেতু জিবরাইলও যদি বক্তৃতা দেয় মানুষ সমাজে ভালো থাকবে না। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আজকে যদি বেনামাজি যদি সমাজে যদি না থাকতো, মাহির মায়ের মতো লোক মাহিয়া মাহি ভোটর দাঁড়াতো না, সাকিব আল হাসানের মতো লোক ভোটর দাঁড়াতো না, ফেরদৌস নায়কের মতো ভোটর দাঁড়াতো না। জ্যাংকা ভোটার উনকা নেতা। এ আপনি কত করলেন? হ্যাঁ, আমার উপজেলা নির্বাচনে আমার বউ দাঁড়া দেবো, মানুষ কি কবে? এ শালা চোর রে, এ আমার মরিচি আর বক্তৃতা শুনে রে। আমার বউ দাঁড়ালে দুর্নাম, আর মাহিয়া মাহি দাঁড়ালে দুর্নাম নাই। কারণ কি? বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে
রাজশাহী ওই ওই তানোর যাচ্ছে কি ক্যানভাস করবে আর খালি আর সুরত দেখার জন্যে। একবারে তো করলেন না ঠিক, একে একে কোন সবাই কোন ঠিক। শেরপুর ভালো, শেরপুর ধুনুর সারেকান্দি এটি সারিকান্দি সোনাতলা ওটি মহিলা দাঁড়াতে কথা ঠিক কিনা, কিন্তু শেরপুর কি মেয়ে দাঁড়াচ্ছে মরদ, এটা মরদ থানা দাঁড়ায় না কে মরদ 22 জন, আমরা তা বাঁচা বাঁচা ভোট দেবো। হ্যাঁ আগে কলো যে মহিলা ভাইস চেয়ারম্যানের পরই স্থান, যখন প্রথম ভাইস চেয়ারম্যান এই দেশে আসে তখন আমরা শুনে হাফসে গেছি ভাইস চেয়ারম্যান, তখন মানুষ কয় এই চেয়ারম্যানের পরই। আচ্ছা ভালো, দেখি কাম কি করা। দেখতে দেখতে দেখি একদিন মেম্বার পুরুষ মেম্বার গেছে, তো ওই ভাইস চেয়ারম্যান করছে আপা এক বন্ধা পানি দেন তো, কতক্ষণে রে। আবার ওই ভাইস চেয়ারম্যান গেলে চেয়ারম্যান উদাও, তাহলে বলে চেয়ারম্যানের উপর তুমি কেন করে নিয়ে গেল। জাতির কপাল পোড়া, জাতি যদি কোরআন যদি বুঝতো, কোরআনের দাম বুঝতো, একটা মানুষ কোরআনের বিপক্ষে যেতাম না। জাতি কোরআনের দাম বোঝে না। আচ্ছা এটা আপনাকে ভাটরা গ্রাম, আচ্ছা ভাটরার এটি কৃষ্ণপুর নাই ভাই, কৃষ্ণপুরের একটা লোক বড় বড় ডালিত করে 2 ডালি মাটি তুলছে, তুলে ওই সিকেট করে এই ভাটরা গ্রামে ঢুকিছে, ঢুকে করছে ভাই মাটি নিবেন ভাই, মাটি 20 টাকা দিয়ে 1 ভার মাটি নিবেন ভাই। গোটা গাঁও ঘুরিছে, কেরে পাগল তাই মাটি কিনবি। এক যুবক আছে করছে ভাই তো মাটির গাওয়াল করে তো কোনদিন দেখিনি, তো তোকে বুদ্ধি দিল কইতে না ভাই খুব কষ্ট করে সোলপলের অভাব, এনা পরীক্ষা দিবি 4 টাকা পয়সা নেয়, তো 1 ভার মাটি লিয়েছি ভাই, 10-15 দিন টাইম আছে পরীক্ষা, যদি ডেলি 1 ভার করে মাটি বেচে পারি তাহলে 10 দিনে 10 করে 200। তোর করছে বাড়ি তুমি তো আচ্ছা লোক, এই মাটি তো আমি কিনবো না, আমার বাড়ির ঘরের মধ্যে মাটি, আগ্নেত মাটি, খোলাত মাটি, ভেমত মাটি, ওটি থেকে আমি 4 ভার মাটি একদিনে ব্যবহার পারবো, তোর থেকে কিনে এসছি কোন দুঃখে। উই তখন খেপে চলে গেছে যে ভিডিপি কমান্ডার, এদের এটি আসাদুজ্জামানের বাড়িতে, আসাদুজ্জামানের ভাটার ওটি চলে গেছে। যাক সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আসি ভাই, এক কাম ভাই আপনার এই ভাটরা গোটা গাঁও ঘুরিছি ভাই, 20 টাকা দিয়ে 1 ভার মাটি বেচমো, কেউ নিল না ভাই, তা আপনি দয়া করে এনা এই 1 ভার মাটি নেবেন। তো করছে নেমো, তখন অনেকক্ষণ ওই 2 ডালি মাটি দেখিছে এই আসাদুজ্জামান ভাই, দেখে চিন্তা করছে কমপক্ষে 30টা ইটে হবে। কথা কনে বাড়ি কন কি হবে, কয়টা ইটে? 30টা ইটে। তখন ওই করছে ভাই তুই তো 20 টাকা দাম চাইছিল, তো আমি তো 30 টাকা দেবো। 20 টাকাতে দিবার চাইছে আইনি। ভাটার মালিক আসাদুজ্জামান লেছে কয় টাকা দেয়, কারণ ওই মাটির দাম বুঝিছে, ওই করছে 30টা ইটে হবে, একটা ইটে বেচবো 12 টাকা করে, তাহলে 30টা ইটে 30 10 কে 330, দোকানে 60, 360 টাকা বিক্রি হবে 1 ভার মাটি। কথা আর 30 টাকা দিয়ে নিল, তাহলে 300 টাকায় লাভ। ওই ভাটার মালিক বুঝেছে মাটির কি দাম। বাংলাদেশের ইমানদার যদি কোরআনের দাম বুঝতো, কোরআন বিজয়ের জন্য পাগল হয়ে যেত। এই কোরআন দিয়া দেশ চালামো, 30 বছর 40 বছর আমরা করছি ভোট দাও কোরআনের আইন চালু করবো, কথা ঠিক কিনা? কিন্তু টাকা খায় একটা ভোট দেয় না, অন্যদিকে ভোট দেয়। বঙ্গবন্ধু জাতির জন্য তার বিটি সেই বেনি, মেম্বাররা চেয়ারম্যানরা নির্বাচনে দাঁড়ায়নি, ভয়ের চোটে খালি টাকা চায় মানুষ। এই ভোটের 4-5 দিন আগে জানলা খুলে দিয়ে বসে আছে। সালাম আলাইকুম চাচা বাড়িতে আছেন? কোথায় আসি, তোমার জন্য কত মানুষ বসে আছো না, ওরা মোট খেপে উঠে চলে গেছে। তো চাচা কি কয়ে দিল, কত ওরা কয়ে গেছে তুমি থাকলে আর ওর ভোট থাকলো। ওই জানলার ফাঁক দিয়ে 20,000 টাকার বান্ডি 2টা ফেলে দিয়ে চলে গেছে। ওরকের দায়িত্ব লেছে। আবার আর এক দল আছে কি বারে তোমার কথা মনে মনে এক্ষুনি কোনো মুহূর্তে ফুরোয়নি, তোমার যা ভাব দেখেছি ঘাটা পথে দোকান পারে খালি তোমারই কথা,
কোথায় চাচা কি করা লাগবে কল কবা কিছু গরিব বুড়ো মানুষ আছে ওটি সব ওই গুচ্ছ গ্রামে আছে ওরকম যদি ঘর প্রতি 500 করে টাকা দেওয়া যায় তোমার ভোট সলিড। হ্যাঁ আবার 10,000 মারছি ইনকা করে করে সারা রাত ভোটের টাকা গোছাচ্ছে ঝাড়খের দোয়াই দেয় টাকা লেছে একজন 5 পয়সা দেয়নি। টাকার অত্যাচারে মানুষ ভোটের দাঁড়ায়নি। শেখ হাসিনা এমন ব্রেন দেখেন ভোটাররা টাকা পাচ্ছে তাও আসল জায়গায় ভোট দেয়নি, চা খাচ্ছে তাও আসল জায়গায় ভোট দেয়নি। এখন এবার এসে ভোট দেওয়া যাচ্ছে না মনে করেন, মানা করেন তো ভোট দিবেন, ভোট দেন সকলি দেন কিন্তু টাকা পাবেন না, তারপর চা পাবেন না। বিকেল করে দোকানত যা 5 হাত মোছা লাগিচ্ছে। কি করি রে, কে খিলাই রে, কে রে কথা কন মরদ মরদ। এটা ইমানদারের 2 হাতে করা কাজের ফল। হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। এই হাত নষ্ট করছি আমরা। এই কতক্ষণ এই কথাগুলো যদি মসজিদে বলা হতো আমার দেশের মসজিদের মুক্তাদিগুলা আল্লাহর জান্নাতে যেত। কিন্তু পুটকা পাটকি ইমাম তারা কোরআনের কথা বলবে গেলে মনে মনে কয় এটা রাজনীতি হলো, এটাকে রাজনীতি নয়। শেখ হাসিনা দেশ চালাবি আরো 500 বছর চালাক, আমার কোরআনের পক্ষে কথা বলতে হবে। কি কথা কোন দেখা আমরা কোরআনের পক্ষে কথা কমো, যদি কে দেশ চালাবি না চালাবি ভাবনা আমার নাই। এ কথা কর আল্লাহর কথা। নামাজ কায়েম করো সরকার, তুমি চুরি বন্ধ করো, জেনা বন্ধ করো, সুদ বন্ধ করো, পর্দা ফরজ করো। আমরা পেজ দিয়ে পান্তাকে ঘরের মধ্যে শুয়ে থাকবো, আজরাইল ডাক দিলে গে উঠবো। আমার জীবনে চিন্তা নেই ওই ক্ষমতার দেওয়ার। মজনু ভাইয়ের মতো 151 জন লোক যদি উমারের চরিত্রবান করতে পারি, 18 কোটি মানুষের ভেতরে 151 জন লোক ভালো বানান, ব্যাপারই নয়। সোনাতলা ধনুর শেরপুর 2টা থানা, কমপক্ষে 8 লক্ষ লোক আছে। 8 লক্ষ লোকের মধ্যে 1 জন লোক ভালো বানান যাবে না? হ্যাঁ 18 কোটির মধ্যে 51 জন বানান যাবে না? 151 জন। সলঙ্গা রায়গঞ্জ তারপর তারা 3 থানা মিলে 1 জন রে 12 লাখ লোকের মধ্যে একটা লোক বানার পারছি না। আর আমরা দেখো ও কি সরকার গেলে এক গেলে ব্যর্থতা আমাকে রে। এই ধনুর শেরপুরে কমপক্ষে 1000 নয় 1600 মসজিদ আছে, তার মধ্যে 5টা জুম্মা আছে এই গ্রামত। হ্যাঁ এই 7টা জুম্মার 7টা ইমাম যদি এই খেলার চেষ্টা করে, এনকে করে 1002 মসজিদের ইমাম আছে, এই 2000 ইমাম যদি চেষ্টা করে এই শেরপুর ধনুটত আল্লাহওয়ালা উমারের মতো চরিত্রবান একটা লোক কি বানান যাবে না? হ্যাঁ যাবে না। কিন্তু এরা তারিখের কাছে যাচ্ছে না, ওরা যা করলে করছে ভাই চলেন জুম্মাত চলেন নামাজ পড়েন। রিক্সা যা করছে ভাই রিক্সা তুই ঘরের মধ্যে মসজিদ চ। কিয়ামত পর্যন্ত যদি এই শ্রেণীর লোককে ইসলামের দাওয়াত দেওয়া হয়, ইসলামের কোনো জাগরণ হবে না। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন, রে মুসা তুমি তো মিশর থেকে এসে সিরিয়া শাম দেশে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করে তুমি তার ঘরের ভেতরে মুরগির রান খাচ্ছ, আর ফেরাউন ওই দিক সীমা লঙ্ঘন করলো, তোমাকে মুরগির রানের জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই। তুমি 1 মুহূর্ত দেরি করবে না, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা তুমি যাও মিশরের প্রধানমন্ত্রীর কাছে, তুমি তাকে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জিটি দাওয়াত দিলে একবার পুরো দেশের লাইন ঘুরে দেবি, সেটি দাওয়াত দেওয়া লাগবি। উইটা ফকিন্নির পাতে তেল দিচ্ছি কি করে। আসসালামু আলাইকুম ভাই চলেন জুম্মা চলেন। ইসলাম বিজয়ের জন্য নামাজকে স্থগিত করা হয়েছে, ফরজ গোসল দেওয়া হয়নি, কোনো অপরাধ নয়।
ইসলামকে বিজয়ের জন্য বদরের যুদ্ধে রোজাকে ছেড়ে দিতে বলা হয়েছে। 17ই রমজান আল্লাহ তাআলা ডাইরেক্ট ওহী দিয়ে রাসূলকে জানিয়ে দিয়েছে, হ্যাঁ জিবরাইল যাও, আমার নবী এবং সাহাবীরা রোজা যেন ছেড়ে দেয়। রোজা থাকা অবস্থায় কাফেরেরা খাবে, পানি খাবে, ভাত খাবে, শক্তি তাদের সঞ্চয় হবে। আমার উম্মতের, আমার রাসূলের উম্মতেরা, সাহাবীরা যুদ্ধে দুর্বল হবে। সেই পরভাতে খাতে সারাদিন যুদ্ধ হবে। 3 দিন যুদ্ধ হয়েছে বদরের প্রান্তরে, ওরা তো মরে যাবি। যুদ্ধে যদি পরাজয় হয় ওই ইসলামের রাষ্ট্র ধ্বংস হবে, সুদ চালু হবে, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, অন্যায় বন্ধ হবে না, তোমার রোজা দিয়ে লাভ হবে না। রোজা ছেড়ে দাও, তুমি যুদ্ধ করো, পাস করার পর মদিনায় গিয়া তুমি রোজা করবে। মারিদান আল্লাহ সফরে, তুমি যদি অসুস্থ হও সফরে যাও, রোজা ছেড়ে দাও, তারপরে তুমি মদিনায় গিয়ে রোজা করো। আল্লাহু আকবার। কি এগুলো কথা নেই, কিচ্ছু নেই, তাই এগুলি এসে জেকের শুনিচ্ছে হক্ক হক্ক, কে হক্ক হক্কর কাম বাজিতে কথা কর। কোরআন যা বলছে অবিকল তাই মানতে হবে। কে দেশ চালাবে চালো, আমার কোনো টেনশনই নেই। কি বিচার করবি কে? আমারও তো টেনশন কি, আল্লাহ তো সঠিকের উপর আছে। কতক্ষণ আমার একটা ভাই যদি ওসি হয় আর একটা দরবার যাবার ওই ওসি ভাই থাকে, আমি যদি ওই দরবারের বিপক্ষ পার্টি হই কিংবা বিবাদী হই, নাইবাদী হই, ওসি যদি আমার ভাই হয় তাহলে ওটি থাকে, আমি যদি দরবারে যাতে 5 মিনিট দেরিও হয় আমার কোনো টেনশন নেই, টেনশন নেই। কথা কয় গে, এটা একটা উদাহরণ দিচ্ছি যে আল্লাহর পক্ষে আপনি থাকবেন, বিচার করবে আল্লাহ কিয়ামতের দিন, আমার কত টেনশন। আল্লাহ তো সঠিক ছাড়া ব্যাঠিক যাবে না, যাবি। অথচ আমরা দেখতেছি নামাজও সমাজে নাই, আল্লাহর কোনো আইন নাই, কিচ্ছু নাই, মিশে তুই মাথা করতে জান্নাতে গেছি। মাথাটা ঠিক আছে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন আইন, অন্য কোন মতবাদ, অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি গ্রহণ করো, তার আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইউকুবাল মিনহু, তোমাদের মধ্য থেকে ওইগুলি একটা ইবাদত কবুল করা হবে না। কবুল তো করবই না, আখিরাতে আদালতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। আল্লাহ মানুষের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা কোরআনুল কারিমে পাঠিয়েছেন। এই ইসলামক সরিয়ে দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থা মানিয়া কবরের মধ্যে যখন শুচ্ছেন তখন বলতেছে মুন্সি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুই যদি 1 কোটি বার মুন্সি ওই দোয়া পড়িস, ওর 5 বারেন বন্ধ হবে না। ওই কোন দল করে মরিছে ওর বউ জানে, ওর ভাই জানে, ওর চাতো ভাই জানে, ওর গায়ের মানুষ জানে, ওর থানার মানুষ জানে কোন পোস্টালে তোর কোন ছবি আইছিল। কি ভাই, তার উই যে দল করিস ওই দলের নাম লেথো, ও যা করে করুক। তুই মুন্সির দোয়াকে বেকায়দা পরে তুই মরিস। কিয়ামতের দিন বেশিরভাগ মুন্সি মানুষ হাসরের ময়দানে কানিত বান্ধে থুয়ে কবি, তুর্কের বিচার পরে হবি থাক। ওই মুন্সির মুক্তাদিরা জান্নাতত যাচ্ছে, বলবি হুজুর ইতিকা দাঁড়িয়ে বান্দাকা, আমাকে বিচার বলে পরে হবি। সব মানুষক যখন জান্নাত জাহান্নামত দেওয়ার পর ওই মুন্সি পার্টি, দোয়া পড়া পার্টি যখন বসে থাকবে, খাড়া থাকবে, তখন কবি আল্লাহ যে আয় তোরকে বিচার হবি। তখন আল্লাহ কবি, শোন শোন, দুনিয়া তুই যখন বাঁচে আসছিল পুরা পৃথিবী মিথ্যা কথা কো, আমার আপত্তি ছিল না। তুই কব্বরের মধ্যে মিথ্যা কথা কলুগা, তুই কোন দল করছিল তুই জানিস না। এই হুজুর কথা কোন, এই দাঁড়িয়ে হুজুর কথা, এই যে ফটসালের কথা কোন, এই যে আপনার আগে রে, এই যে মাথা খাপ দেওয়া, এই কথা কোন কবরের ভিতর দল নিয়ে ঢুকতে হবে। কথা ঠিক কিনা? কবরে যদি দল নিয়ে ঢুকতে হয়
হয় বাঁচা থাকতে দল করতে হবে কার? আল্লাহ। আল্লাহর দল করতে হবে। সেই দিন আল্লাহ কাছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন মানুষের ভেতর উত্তম তারাই, তাদেরকে বাহির করা হয়েছে উম্মতের ভেতর থেকে। তাদের কাজ হবে মানুষের কল্যাণ করা, ন্যায় কাজের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, আর নিজে বলবে আমি একজন ঈমানদার। জোরে কর না মারহাবা। এতেও যদি আপনি বুঝতে না পারেন, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে জাতির মধ্য থেকে, তারা ইয়াদুনা ইলাল খায়র, মানুষকে হাত দেয়া ভালোর দিকে ডাকবে, ন্যায় কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে। এরাই হলো সফল কাম। জোরে কর না মারহাবা। আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের মানে এতই অপব্যাখ্যা হচ্ছে বাংলাদেশে, উলিল আমরু বানাচ্ছে পীরক। এই কথা বল। এই আয়াত কখন নাযিল হচ্ছে জানে না? এই আয়াত নাযিল হয়েছে রাসূলের রাষ্ট্র জীবনে। রাসূলের রাষ্ট্র জীবনে এই আয়াত নাযিল হয়েছে। আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলিহি, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, যারা তোমাদেরকে কোরআনের আইন দেয়া হুকুম দেয়া শাসন করে তাদেরও আনুগত্য করো। পীরের বেটায় নামাজ পড়ে না, ওই করছে আমার আনুগত্য কর। তোর মাথা ঠিক আছে? প্রাইমারি মাস্টারের বেটা মাস্টার হওয়ার পারে না, কথা ঠিক কিনা? ডাক্তারের বেটা ডাক্তার হয় না, বক্তার বেটা বক্তা হয় না, কিন্তু পীর খালি বুড়ো হলি বেড়ার বেটা যদি বড় থাকে ওই মনে মনে আল্লাহ আমার বাবক মারা ফেলে দে, এত নজর লেয় ওই টাকাটা আমি পানো হইনি। পীরের বেটা পীর হওয়া, পীরের বেটা পীর হওয়া একবারে সহজ। খালি মলি পীর রে, এত বড় সস্তা ব্যবসা রে। কত কর বাপ মলি পীর, ওর লেখা নাই পড়া নাই, আল্লাহ রসুলের কিচ্ছু জানে না পীর। বাংলাদেশের 1 কোটি পীর কিয়ামতের দিন চাউলে ক্ষীর হয়ে উঠবি। বিশ্বাস না আমাকে ডাক দিবেন। এই কতক্ষণ এই কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। কথা ঠিক কিনা? লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ঈমানদাররা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তালাশ করো এবং সংগ্রাম করো আল্লাহর পথে। বলুন তো দুটা কাজ এখন ঈমানদারকে আল্লাহ দিয়েছেন। একটা হলো আল্লাহর পাওয়ার ওসিলা ধরা, আমি ধরে নিলাম আল্লাহকে আমি পাওয়ার জন্য পীর ধরিতে হইবে, মানে নিলাম। কিন্তু আছে এবং পীর ধরিতে হইবে এবং তার মানে কথা কোনো শেষ হয় নাই। আল্লাহ বলছেন ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে হবে, তবেই তোমরা সফল কাম। চুক্তি লেছে 2 বিঘা ঘাস তোলা, 2 বিঘা জমির ঘাস তোলা চুকে লেছে। 1 বিঘার ঘাস তুলে মির্জাপুরে হাটত যা গারস্থর থেকে টাকা লেছে, কালাম ভাইয়ের থেকে, আলিম ভাইয়ের থেকে 2 বিঘার টাকা ঘাস তোলা চুকেলে 2 বিঘার টাকা লেছে। কিন্তু 4 দিন পর ফেমত যা দেখে 1 বিঘার ঘাস তুলছে। ঘাড়ত টিপ দিয়ে টাকা আদায় করবি, কথা ঠিক কিনা? আল্লাহ 2টা কাম ইমানদার চুকে দিছে, তুই একটা করুচ্ছু তাও সেটা আসল কাজ লয়, আবার 2 নাম্বারই করলো
তুই যে কাম করার জন্য আল্লাহর নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাম করছ না। দীর্ঘদিন হলে কোরআনের বিরুদ্ধে কথা বলে বলে মানুষ মানে পৃথিবীর মানুষগুলোর ভেতরে এমন আচরণ ঢুকে গেছে, যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় এরা হলো দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না এরা হলো নির্দোষ। কথা করে জোরে হলো না কেন আওয়াজ? মানুষ বাংলাদেশের মানুষ কোনো কিচ্ছু হয় না, আমি করছি আপনাকে দেখাচ্ছি। এটা কি? এটা এত সুন্দর কোরআন কে দিয়েছে রে ভাই? আল্লাহ করে এই বাঁচা থাকবা। কি জিনিস কি জিনিস কিনে দিয়েছে রে আলিম ভাই? কে দিয়েছে হ্যাঁ? আমার ভাইরা, এই কোরআন শরীফের 1 নম্বর আয়াত কোনটি? কোন? হুজুর কোন? হ্যাঁ, মরদ কসে সূরা ফাতিহার 7 আয়াত, ওটা কি 1 নম্বর আয়াত হলো? 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম আয়াতে আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, আপনি পড়ুন। রসুল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন পড়ুন, আমি পড়তে পারি না, আনা উম্মি। তৃতীয়বার বলার সাথে সাথেই আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল খবরদার, আমি তাকে বিশ্ব সেরা শিক্ষক হিসাবে তৈরি করতে চাচ্ছি, এই নবীকে তুমি বিরক্ত করো না, বিরক্ত করো না। তোমার আর দ্বিতীয়বার বলেছ, তৃতীয়বার বলার সুযোগ নাই। তুমি তোমার বুকটা ওই মুহাম্মাদের বুকের সাথে চাপ দেয়া ধরো, আমি নিমিষের ভিতরে তোমার বুকের কথাগুলি রসুলের বুকে পার করে দেব। খালি চাপ দেয়া ধরিছে, ফটোকপি মিশিং এর মতো পার হয়ে চলে গেছে। ফটোস্ট্যাট মিশিং কর না গা, ইঙ্গে করে আলোক করে ধরে এই টাকার যদি ফটোকপি করে ইঙ্গে উল্টা করে দিয়া খালি এটি একটা ঠাঁচি দিবি ইঙ্গে। তার মানে কি, এই ফটোকপি মেশিন তো আর হচ্ছে ওই রসুলের জিব্রাইলের 2 সিনে একত্রে চাপ দিয়ে পার হতে রসুলের কথা, রসুলের বকত যে কথা পার হতে, এটা দেখে বুদ্ধি করে করে মুসলমানেরা এই ফটোস্ট্যাট মেশিন তৈরি করেছে। কথা ঠিক কিনা? মুসলমান কোরআনের তর্জমা করেছে, মুসলমান কোরআন দিয়ে সাধন করছে, মুসলমান কোরআন দিয়ে সব জিনিস বানাচ্ছে, কিন্তু সরকারগুলা ইসলাম বিরোধী হওয়ার কারণে ওর কেড়ে নাম প্রচার করেছে, আমাকে নাম কয়নি। কথা বলে রে, আপনি যেতে পারেন, তোরা পাশে থাকলে কাম হবে না। কি কথা ঠিক কিনা? এই যে বদরের যুদ্ধে কে পাস করছিল তাও জানে না। বদরের যুদ্ধে কে বিজয় লাভ করছিল তাও কয় না রে। তাহলে বদরের যুদ্ধের ইতিহাস জানে না। বদরের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীলিয়া 1000-এর বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে যদি খালি রসুল পরাজিত হতেন সাহাবা সহ, তাহলে আবু জেলের নাম রাখতো শহীদ আবু জাহেল। কথা কয় না, বোঝে না, কিছু বোঝে না রে। যদি নবী যদি পাস না করতে, বিজয় লাভ না করতেন, তাহলে আবু জেল যদি বিজয় হতো, তাহলে আবু জেলের সরকার কায়েম হতো। আবু জেলের সরকাররা লিখতো যে শহীদ আবু জাহেল। ওর কি হাতে যে কলম আর মিডিয়া, মিডিয়া থেকে যা ইচ্ছে তাই করছি, কেউ বাধা দেওয়ার আছে? ঘরের মধ্যে থেকে মিডিয়া বক্তৃতা করে ইউটিউবে ছেড়ে দেবো, দুনিয়ার মানুষ করছে কলো কিরে। তার আরো প্রমাণ, বাড়ির কাছকার প্রমাণ দিই। কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? মেলা মানুষ দেখেছেন। কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ভারতবর্ষ পুরোটা, তখন কাজী নজরুল ইসলাম উনি কবি, মানে কি সেই কবি, ধর্মীয় অনুভূতির একটা শ্রেষ্ঠ কবি। আল্লাহু আকবার। উনি বলেছেন, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। এই কথা লেখার কারণে 60 কিলো বেগে ব্রিটিশ গভর্নমেন্ট লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া ভারতবর্ষ ছেড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনে চলে গেছে। ওই সময় ভারতের হাতে ছিল কলম, ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল কলম, কিন্তু লিখে হয়ে গেছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, আর প্যানপেনানি লিখে হয়ে গেছে বিশ্ব কবি, যার মুখ চালক করে দই খাওয়া লাগে। টুপিওয়ালা কথা কর না কেন আপনি চকচকে ডুবে? আমার কথার সাথে যদি আপনার মতের মিল হয় কোরআন হাদিসের পক্ষে, তাহলে আপনাকে ঠিক বলতে হবে। প্রতিটা ঠিকের সাথে সাথে আপনার সগীরা গুনাহ একবার মাপ।
কোরআনের কথা শুনে যদি কেউ সাপোর্ট না দেয় তাহলে এর বিচার কিয়ামত দিন জটিল হবে। কাজী নজরুল ইসলাম বললো মসজিদেরই পার্শ্বে আমার কবর দিও ভাই। হ্যাঁ, উনি কতগুলো গান লেগেছেন। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। এগুলা গান হলো কাজী নজরুল ইসলামের। কে তাকে কি কবি বানিয়ে ঠিক আছে? বিদ্রোহী কবি। বিদ্রোহী বোঝেন আপনি? এটা বুঝবেন না, খালি রিডোমিল বোঝেন আপনি। আলুর দিলে গাছের পচা মনে ধরে না। আমাদের ইমানও তখন পচা মনে ধরছে, কোরআনের রিডোমিল না দেওয়া পর্যন্ত কোনো পচা মনে দূর হবে না। আমি ওগুলা ক্যারাটা মারি না, আমি ওকে রিডোমল মারি। এই কত কোন টাকা এই কি যে মানুষটা এত গান লেখলো আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, সেই মানুষ কেমন করে বিদ্রোহী হয় না? তার মানে কলম আছিল ওর কে হাতে মারে ঠিক আছে। এখনো দেখিচ্ছেন না, এখনো আমাদের বিরুদ্ধে কথা। তাতে আমার মতো লোক 45 বছর হলে বক্তৃতা করি, 45 বছর ইমামতি করি, বাপের সাথে 10 বছর একই হ্যান্ডমেলে বক্তা। সেই মানুষ কোনটি যায়নি, কোনো মারামারি নাই, হুরু হাঙ্গামাত নাই, 13টা মামলা এলে ঘুরিচ্ছি রে। নাই কো খাতা, নাই করে কলম, নাই কো মোবাইল, সূর্য ডুবার আগে মোদের ঘরে লাগাই খিল। হ্যাঁ, একটা গ্রামের যদি ভালো মানুষ আপনি তৈরি হন, ওই গ্রামের মোট মানুষ আপনার গায়ে লাগবে। কৃষক যাতে ওর সুনাম যাতে গাঁত না থাকে। হ্যাঁ, আর যাই নামাজ পড়ে না, পরে মেয়ের কাছে যায়, অন্যায় করে, সেই লোক বাড়ি ওর সাথে তো বিচার হবে না। তো কি তো তুই বিচারক বানাবো? মসজিদের ইমামক দাওয়াত দেবো না, মুয়াজ্জিনক তো বৈঠকে ডাকবো না, ওগুলাক দিয়ে মিটিং হচ্ছে কতক্ষণ। মেলা জায়গাত বক্তৃতা করি, আমাকে বসেতে ভোট চাই, কত দোয়া চাই, কি কয়, আমরা কি মানা করছি ভাই? এই যে এটি শেরপুর থানা 1 নম্বর, এই মজদু ভাই যদি এটাকে সমর্থন না দিত আজকের দিনে এই সভা হওয়াতে পারতো না। হ্যাঁ কতক্ষণ? তাহলে এই কামের জন্য একটা সুক্রিয়া করা লাগবে। উনি হয়তো মনে মনে করতে যুক্তিবাদী টাকা খাতে নাকি রে, এত কথা কয় কেউ। এখন সবাই যদি বন্ধ হয়, আমার চিন্তা হয় যারা সভা বন্ধ করলো, পুলিশ জীবনে একটা সভা বন্ধ করেনি। বন্ধ করছে কারা? ওই জিটি ওই নেতারা 2 গ্রুপ, এক গ্রুপের নাম দিয়েছে, আর এক গ্রুপে থানাত করছে স্যার ওটি কোনো সভা হলে গোলমাল হবে, মোর দায়িত্ব আপনার। তোর পুলিশ বেকার এসে বন্ধ করে দেয়, ভাই তোরা লক্ষ্য থাক। একটা পুলিশ কোনোদিন সভা বন্ধ করেনি। হ্যাঁ কতক্ষণ? তাহলে এই যে শেরপুরের মাটিতে আজ হচ্ছে কয় তারিখ? 3 তারিখে সভা হচ্ছে। এটা এক মজনু ভাই যদি সমর্থন না দে, অনুমতি না দিত, এই মাটির সভা হতো না। হ্যাঁ কতক্ষণ? এই কতক্ষণ? তাহলে আমিও আবার ওদেরকে বলি, তোমরা যে সভা বন্ধ করো, তাহলে তোমরা ভোটের আগে কথা কওয়া লাগবি। তো এই সভা বন্ধ হলে তুই ভোট চাইল নি কোনটি? বরঞ্চ ওরকের অনুমতি দিয়ে কোয়ালি ভাই সভা হোক, তো আমরা তোরা ভোট চা, দোয়া চা, কোনো টেনশন নাই, তোরা চাইতে থাক। আমার কাছে তুই কেউ এসে বসে, সাথে সাথে বলি ভাই এখনই কথা কবেন, হ্যাঁ কোন কথা? ওরা কথা বলে আমার পয়েন্ট পাওয়া যাবে। কথা বলে গেলে আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। তোমার আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কি ব্রেনি কোথায় মাঝে মধ্যে দেখা হয়, কোনটি দেখা হয় করছে না, আমি মনে করে দিতে করছি। কথা কয় রে, কথা কয় না মানে এরা কথা বোঝে না রে। হ্যাঁ, মিয়া মানুষের চোখ তিমিস ঠিক বুঝতে পারে। এক চোখ তিমিসে 10 কিলো চলে যায়। আমি ইমান থাকলে আকল মান ইশারা বাসক, ইশারা এখন বাংলাদেশে ব্রড বক্তৃতা হবে না, এখন হবি খুব শর্ট হ্যান্ড, কথা ঠিক কিনা, শর্টে মার দিতে হবে। আচ্ছা কোন তো 10 ইঞ্চি পাইপের পানি 1.5 ইঞ্চি ব্যবহার করা যাবে না? যাবে? হ্যাঁ, ওরে মরদ আসেনি বুঝি ফেরে, এই বোধ হয় টেবল বসানো মিস্ত্রি। হ্যাঁ, টেবল বসায় বোধ হয়। এই আমি বুঝা পারি, দেখি মানুষ চেনা যায় তো। আমি মেলা জায়গাত করছি, কয় না হুজুর সম্ভব নয়, কোনটি 10 ইঞ্চি পাইপ আর কোনটি হচ্ছে 1.5 ইঞ্চি, কিভাবে সম্ভব? আমি কই শোন, 10 ইঞ্চির মাথাত 9 ইঞ্চি পাইপের সকেট লাগামো। কতক্ষণ সকেট লাগানোর পর 9 ইঞ্চির মাথাত 8 ইঞ্চির সকেট, 8 ইঞ্চির মাথার 7 ইঞ্চির সকেট, কোনটা মধ্যে 2 ইঞ্চির মাথার 1.5 ইঞ্চির সকেট লাগে পানি এটা উমিন দেবার কর্ম। এই কোরআন হলো 26 ইঞ্চি পাইপ। এই 26 ইঞ্চির পাইপের পানি 26 ইঞ্চিতে বার করা যাবে না, সেই জন্য পড়িয়া শুনে 1.5 ইঞ্চিতে ঢুকান লাগবি। 1.5 ইঞ্চিও নয়, কানের স্যাদ কোক না, এই কিনি লোক দিয়ে বন্ধ হয়। এই বিশাল মহা বড় পাইপের কথা কিনি লোক দিয়ে ঢোকে না, তারই মধ্যে দিয়ে বুঝান লাগিচ্ছে কোনো টাকা দিইনি, মধু দিইনি, কোনো বলাকা লয়, কোনো চিনি লয়, শরবত লয়। কোরআনের কথা শুনে যার ইমান আছে তার খালি মধু মধু মধু। কোরআনের কথা শুনলে যদি আপনি মনে করেন মধুর চেয়ে মিষ্টি লাগিচ্ছে, আপনি নির্ঘাত জান্নাতি। আর যারা কোরআনের কথা শুনে চুল কবি, এক যদি নবীও জানাজা করে ব্যস্ত পাবে না, গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে দেবো। ওগুলো সব দেখা আছে আমার। 45 বছরে বকছি, কোরআনের ফার্স্ট টু লাস্ট এলে চাউল চাবে এটি বসছি। মেলা মানুষ থাকি কয় উনি আবার কি জানে, তো তুই এটি আয় কোরআন মেলে থো, আমি কয়া দিই দেখ। এই মেয়া সব কথার এক কথা, কোরআন বিজয় ছাড়া দুনিয়াতে শান্তি হবে না। আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। পৃথিবীতে তখন জুলুম নির্যাতন সকল নবীদের সময় হয়েছে, কি ভাই হয়নি? হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালামের সময় 950 বছর তার হায়াত ছিল। 950 বছর একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবী আল্লাহ। 950 বছর দাওয়াত দিয়েছে রে, 40 জন মানুষ ইমান আনিছে। নূহ নবীর বউ ইমান আনেনি, ওর বেটা ইমান আনেনি। খেপে যায় আমরা এমনি 2-1 বছর, এই 15 বছরই যাচ্ছে না দাওয়াত দেওয়ার পারছি না, তাই না? ইমামরা আমরা বক্তারা তোকে শামুকের কলুক লুকাছি না। বা সালাম আলাইকুম হুজুর, কেমন এই কতক্ষণ? কিন্তু 900 বছর নবী দাওয়াত দিয়েছে, মাত্র 40 জন ইমান আনছে, আর বউ ইমান আনেনি, বেটা ইমান আনেনি। কত দুঃখ! হা হা, নবী শেষ পর্যন্ত আল্লাহ এই জাতিকে আমি আর বুঝাবার পারবো না, তোকেও চেনে না আমাকেও চেনে না, অতএব গজব দিয়ে তুমি শেষ করে দাও। সাথে সাথে নবী দোয়া কবুল করছে, আল্লাহ কবুল করছে, করে করছে শোন নৌকা বানা। কি বানা? নৌকা। আরে বা নৌকা আমার কিস্তি হচ্ছে আরবি রে, আর ইংরেজ হলো বোট, আর বাংলা হলো নৌকা। তোর অসুবিধা কি? বিচার করবে আল্লাহ, কোন নৌকা কোনটি যাবে সেটা আল্লাহ জানে। মাথা টাথা আছে নাকি? ঠিক আছে কেন বোঝে না কথা। নবী কছে নৌকা বানা,
দেশত পানি নাই, নদী নাই, নালা নাই, বিশাল কোটি কোটি এরিয়া মাইল, কিন্তু পানি নাই, খালি বালু আর বালু। ওরই মধ্যে নৌকা বানাবার লাগছে নৌ নবী। তোর কাপড়া করছে, কে তোকে এই বুদ্ধি কে দিল না? দেশত পানি নাই, তুই নৌকা বানাচ্ছে বালুর মধ্যে, তোর এই নৌকাতে কি করবো? করছে আমাকে আল্লাহ বানাবার কাছে, আমি বানাচ্ছি, তোর কে মাথা মারে লাভ নেই। আল্লাহু আকবার। বিশাল নৌকা বানাচ্ছে। নৌকা বানানোর পর এখন নৌকা বানিয়ে কেবল মিস্ত্রি চলে গেছে। এখন ওই দেশের কাফেরেরা কি অত্যাচার, কালমা পড়লু না ভালো, নবী নৌকা বানাচ্ছে, সেই নৌকা তুই পায়খানা করবে লাগলো। এমন ভাবে পায়খানা করে দেশ বিদেশের থেকে লোক আসে পায়খানা করিচ্ছে। কইতে ওটি পায়খানা যাই করবি, ওকে বামুন কষে, তাই হলো স্বর্গত যাবি। দেখলে দাঁড়িয়ে মারো বাড়ি, তাহলে স্বর্গত যাবি। কথা ঠিক কিনা? ওই সময় ওই কথা কষে, যাই হাঁকবি তাই জান্নাতত যাবি। এই কথা কষে মানুষ খালি দলে দলে আছে, টমটমত ঘোড়ার গাড়ি চড়ে আছে, হাঁটে আছে, একে হাগিছে, হাঁটতে হাঁটতে পুরো মাথা কাঠ ডুবে গেছে, খালি গুড়ার মিচ্ছনা বার হয়ে আছে। তাহলে ওই দেশে একটা অন্ধ কুষ্ঠরোগ, একবার গাও খাজেনি দেখ চামড়া পল্টে গেছে, এতই খুশখুশানি হতে। তুমি করছে ভাই তোরা সগলি পায়খানা করে জান্নাতত গেলু, স্বর্গত গেলু, তো আমাকে না লিয়ে যা রে। তাহলে ওই বাড়ি কাছে একটা লাচিয়ে ছিল, ওকে হাত দিয়ে ধরে লিয়ে যা, নৌকা তুলে দিয়া ওই কথা ভাই তুই এটি হাঁক, আমি ওটি থাকি, তুই এনে সরে যা, আমি এনে ভাগি। তুমি করছে না তোর চোখ নেই, তুই আমাকে দেখা পাচ্ছ? ওরই কাশি দাঁড়িয়ে আছে, কানা মানুষ তোর তোর সরা লাগবি গা। ওই চোখ মুজে পায়খানা করতে পাও লাগে তা না, পাও না সরাছে, ঘুপুত করে ওর মধ্যে পড়ে গেছে। সে নৌকার গভীরতা দিল 6 ফুট, ডুবে গেছে, 1.5 কেজি লাগান খাসে, আর পুরো গাও মাকে মুখ চোখ মাকে ডুবে গেছে ওর মধ্যে। তখন আগে উঠে অন্ধ মানুষটা উঠে আগে চোখ মুখ মুছবার লাগিছে, তোর চোখ দিয়ে দেখা পাই না, তাও মুখ মুছিচ্ছে, কোনা মুখ মুছি, মুখটা পরিষ্কার ইনকে করে ঝাড়টা মনে হচ্ছে। তখন থেকে চোখ খালি বেলজিয়াম কাছে লাগান, খালি চকচক হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার চোখ ভালো, তার গাও তিনকে পায়খানা ভরে আছে, ইনকে শোষণ দিতেছে, খালি চামড়া চকচকে। কে ব্যাপার? তখন দূরে দেখে যে একটা জলাশয়, সামান্য না পানি, ওই পাহাড়ের পানি গড়ে আসে, ওটি জ্বর হচ্ছে, ওটি কোনো সাবরে চুরে ওই সারকের লাগান কাওয়ার লাগান ডুব দিয়েছে, দিয়া ওই ধুয়ে পাকলে বাড়ির গেছে, বাড়ির ঘাটা তো চেনা জ্বর যায়, যখন বাড়ির মধ্যে ঢুকিছে। ইতিহাসে এসেছে ওই ব্যক্তির স্ত্রী ঝাঁটালে তারা ধর জ্বর। তুই কে রে, তোর বাড়ি কোনটি? বাড়া কোথায়? আরে আমি তোর স্বামী। কিসের স্বামী? আমার স্বামী অন্ধ, দেখতে পারে না, এক্ষুনি গেল, চোখ কানা, গাউত খাজানি, দুর্গন্ধ বাড়াচ্ছে, তুই বাড়া। কিন্তু রাসূল বলছেন ওই ব্যক্তির এই কিনি লোকের একটা দাগ আছিল, এই দাগ আছিল, দাগ তখন স্ত্রী দেখা যায়, শোনে ধলির মাও। কিসের মাও? ধলির মাও। এই যে দাগ, এই দাগ তোর দামানদের লাগ হতে হয়। আমি সেই লোক পাগল, তোমার এই অবস্থা করছে পাগলের। নূহ নবীর কিস্তি ধান পড়ে গেছিল, কেজি খানি খাসি গাওত মাগিছি, একটা জলাশয্যা ধুছি, খালি পানি, খালি আমার গাও খালি পানি বরাবর হয়ে গেছে। এই কথা 1 2 দিন শুনতে শুনতে গোটা গাঁও হয়ে গেছে। তখন কেউ বালতি নিয়ে গেছে, কেউ 8 লিটারের বোতল নিয়ে গেছে, কেউ থাল নিয়ে গেছে, যাতন ওটা নিয়েছে, কেউ খায় গাওত মাকে, খায় গাওত মাকে। এই করতে করতে মুঠ পায়খানা ফুরে গেছে। দেশ ভেতরে দেখা ঝিনাই দেওয়া গেছেন না, এই ঝিনাই দেও উনকে এদিক থেকে বাস ভাড়া করে নিয়ে গেছে, যায়া দেখে যে পায়খানা নাই, তখন ওই পানি দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েছে। তখন নূহ নবী ওগুলো দেখে হাসিচ্ছে। আল্লাহ তখন জিবরাইল কথা দে দাঁত, ওই হাসে গে। এই সেদিন কেমন কানবার লাগছিল, হাঁকবার লাগলো, তো কানবার লাগছিল। তো এই নবী তুমি হাসো গে? করছে না, আল্লাহর কি কুদরত। ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বললেন আমার কুদরত দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে না। আমার কুদরতে নূহ তুমি সেই দিন কাঁদছিলে, আর আজকে তুমি কেন মুস্কি হাসি দাও? নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ, ও আল্লাহ, আমি জানি না আপনার কত কুদরত। আল্লাহ বললেন ও নূহ তুমি শোনো, তুমি কি জানো মরুভূমির ভেতর তুমি নৌকা বানাচ্ছো, পানাট করার মতো কোনো পানি নাই। তোমার মরুভূমির ভেতর নৌকার তক্তা ফাটে গেল নি, নাইকো আলকাতরা, নাইকো গাব, তোর পানি নাই, এই নৌকা তুই ডুবাবো কোনটি রে নূহ? আমি ওই দিনই তোর ধৈর্য ধারণ করে রেখেছি, ওরা পায়খানা করুক যাতে তক্তা না ফাটে।
যারাই পায়খানা করলো তার কোন খিলানুরে নুহু নবীর বিরোধিতা করলে গু খাওয়া লাগে। তার বাস্তব প্রমাণ বাংলাদেশের 25,11,974 জন হাজির হাজার নিয়ে এখন বাঁচে আছে। যদি সাক্ষী লিবার চাও ওই হাজিরা যা দেখাচ্ছে আবু জাহেল এত নবীর বিরোধিতা করেছে। 30 গজ দূরে নবীর বাড়ি, আবু জাহেলের বাড়ির দূরত্ব যা দেখবেন আবু জাহেলের বাড়ির 1,500 পায়খানা মানুষ ওর মুখ থেকে থুয়ে আসে। নূহর বিরোধিতা করার কারণে গু খাচ্ছে, মুসার বিরোধিতা করার জন্য নদীর পানি খাচ্ছে, বালু খাচ্ছে, কাদো খাচ্ছে। ইব্রাহিমের বিরোধিতা করার কারণে জুতার বাড়ি খাচ্ছে, খাটের বাড়ি খাচ্ছে। কথা কনে পারে। আর আমার নবীর বিরোধিতা করার কারণে কোন হাগাও যদি না চাপায়, পায়খানাও যদি না চাপায়। আমার গিন্নি ছিল 18 সালে আমার হদের সাথে আমার গিন্নি ছিলেন। আমি বললাম তুমি মহিলা প্যান্ডেলে গিয়া পায়খানা গুনবে, পুরুষ প্যান্ডেলে আমি গুনবো। 900 পর্যন্ত গোনার পর আমার বিবেক করলো সর্বনাশ, আমি গিয়া গু গুনি। ঘুরে ঘুরে দেখলাম ওই যে নবীর বিরোধিতা করলো, নূহর বিরোধিতা করে গু খালো। আবু জাহেল হে বদরের প্রান্তরে যা বললাম, আবু জাহেল তোর 18 জন এক জায়গায় চাপা মাটি দিয়েছে নবী। ওটি যা করছে আবু জাহেল তুই তো গু খাচ্ছ। নবীর বিরোধিতা করার কারণে যদি গু খাওয়া ভাগ্যে থাকে, নবীর উত্তরসূরি আলেম ওলামার বিরোধিতা করলে মুসলিম আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি সৈনিক, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান